হ্যালো এভরিওয়ান। আজ সানডে। আর সানডেতে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। এই সবে ঘুম থেকে উঠলাম, তো ঘড়িতে এখন বাজে সকাল 5টা। তো এখন থেকেই ব্লগটা শুরু করে দিলাম। তো আজকে সানডে, তো কাজটা তো অবশ্যই আছে, আর অনেকটা পরিমাণে কাজ আছে, বাসি কাজ। কিন্তু সানডে বলে আজ একটু কাজের চাপটা কম আছে। শুধু সানডে নয়, কিছু কিছু সংসারের কিছু কিছু কাজ আছে, সেগুলো আজ একটু কম আছে। তো তার জন্য আজ একটু সকালটা ধীরে সুস্থে বাসি কাজগুলো করব। অন্যান্য দিনের মতন মানে এতটা তাড়াহুড়ো নেই। তো চলুন বন্ধুরা, এখান থেকে আমার আজকের নতুন ব্লগটা স্টার্ট করলাম। সবাই অবশ্যই পুরো ভিডিওতে একটু পাশে থাকবেন। চলুন দেখা যাক আজকে আমি সারাদিন কী কী করি। চলুন। তো প্রতিদিনের মতন সকালের কাজ কিন্তু একদম স্টার্ট করে দিয়েছি। আমি শম্পা। শম্পা ডেইলি লাইফস্টাইলে আমার সকল বন্ধুদের ওয়েলকাম। সাথে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা। তো প্রতিদিনই চেষ্টা করি নিজের ঘর সংসারের কাজটা সুন্দর করে করতে, আর ব্লগের মধ্যে দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করতে। এত বন্ধুরা, প্রতিদিনই তো ব্লগ ভিডিও দিচ্ছি, আপনাদের কেমন লাগছে আমার ভিডিও সেটা একটু যদি জানতে পারতাম, তাহলে কিন্তু ভিডিওটা মানে আরও সুন্দর করে করতে অনেকটা উৎসাহ পেতাম। আর এই ইউটিউব প্ল্যাটফর্ম এমনই একটা প্ল্যাটফর্ম, সত্যি আমরা এখানে সকলকার মানে থেকে অনেকটা সহযোগিতা পাই। তো যাই হোক, এসেছি এখানে কাজ করতে, অবশ্যই এখানে থাকবো, আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে অনেকটা চেষ্টা করব, আর সাথে অনেকটা পরিশ্রম করব। তো যাই হোক, তো এবার আমি আমার কাজে চলে আসি। তো সকালে মোটামুটি তো বললাম সকাল 5টায় উঠে পড়েছি ঘুম থেকে, আর আজকে তো সানডে, তো রবিবারের আজকে এটা ব্লগ ভিডিও। তো রবিবার মানে কিন্তু প্রচণ্ড কাজের চাপ থাকে, কিন্তু না, আজ একটু কাজের চাপটা কম আছে। কিন্তু হ্যাঁ, বাসি কাজটা কিন্তু একই থেকে যায়। তো সকালে উঠেই আগে ফ্রেশ হয়ে কাজ সব মানে সেরে নিয়েছি। এবার চলে এসেছি কিচেনে। তো গতকাল রাতে কিছু বাসনকোসন ছিল, প্লাস বোতলগুলো 5-6 দিন ধরে মানে পরিষ্কার করা হচ্ছিল না। তো আজকে যেহেতু রবিবারের দিন, কাজটা একটু মানে বাসি কাজ রয়েছে, কিন্তু পরের কাজগুলো একটু কম আছে। তো ভাবলাম আজকেই বোতলগুলো একটু ক্লিন করে নিই, তো সেটাই করে নিলাম। তো কিচেনের কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তো এবার ঘরদোরটা পরিষ্কার করে নিচ্ছি। ঘরদোরটা ক্লিন করে নিয়ে এবার স্নানে চলে যাব। তো হাজব্যান্ড এখনও ওঠেনি ঘুম থেকে, তো উঠলে তারপর না হয় বিছানাটা গোছাবো। আর এদিকে মোটামুটি তো সব কাজই হয়ে এসছে, আর এখন সকাল 5টায় উঠেছি, এখন মোটামুটি 6:45 বেজেই গেছে। তো প্রতিদিন চেষ্টা করি 7টার মধ্যে বাথরুমে ঢুকে পড়তে। আর আগামীকাল হচ্ছে যেহেতু সোমবার, বাবা মহাদেবের বার, শ্রাবণ মাস তার উপর, তো ভাবছিলাম কাল একটু বাবার মাথায় একটু জল ঢালবো। তো তার জন্যই আজকে একটু চুলে একটু শ্যাম্পু করব। আর যেদিন একটু শ্যাম্পু করি তো স্নান করতে একটু সময় লেগে যায়, কেননা যেদিনই চুলের শ্যাম্পু করি তো চেষ্টা করি বাথরুমটাকে ওয়াশ করে নিতে, ক্লিন করে নিতে চেষ্টা করি। তো সেই রকমই আজকে ভাবছি বাথরুমটা একদম ক্লিন করেই তারপরে স্নানটা করে নেব। তাহলে কি হয়, বাথরুমটাও পরিষ্কার থাকে। যদি না করি না, আর করা হয়ে ওঠে না। তার জন্য যখনই মাথা আমি মানে শ্যাম্পু করি, তখন চুলে শ্যাম্পু করলেই বাথরুমটা ক্লিন করে নিই। আর সেই জন্য একটু সময়ও লাগে। তো তার জন্য আজকে সকালবেলা একটু তাড়াতাড়ি উঠে পড়েছি। উঠে সব কাজ তাড়াতাড়ি করে সেরে নিয়ে এবার বাথরুমে ঢুকে পড়ব। তো বাথরুমের কাজগুলো সেরে নেব, কেননা অনেকটা টাইম লাগবে। তো দেখুন বন্ধুরা, মোটামুটি সব কাজ সেরে নিয়েছি। এদিকে হাজব্যান্ডও উঠে পড়েছিল, তো বিছানাও একদম রেডি করে ফেলেছি, করে স্নান টান সেরে নিয়েছি। তারপরে সেরকম কিছু কাজ ছিল না, বললাম না আজকে অনেক কাজ কম আছে। তো কাল হচ্ছে যেহেতু সোমবার, বাবার দিন,
তো ওই যে বললাম একটু বাবার মাথায় জল ঢালার ইচ্ছা আছে, তো আজ সেরকম রান্নাবান্নার ঝামেলা নেই। হাজব্যান্ডও তাই, কালকে উপোস করে আমরা দুজনেই বাবার মাথায় জল ঢালবো, ইচ্ছাটা আছে। তো আজকে সেই জন্য নিরামিষ খাওয়া দাওয়া করব। আর নিরামিষ বলতে গেলে একদমই সেদ্ধ ভাত, গরম গরম ভাত, আর সাথে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, আর রয়েছে কুমড়ো ফুলের বড়া। এটাই হচ্ছে আমার আজকে সানডের স্পেশাল মেনু। গরম গরম ভাত, কিন্তু সেদ্ধ ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর সেটাই আজকে করেছি। আর বেশ তৃপ্তি করেই কিন্তু খেলাম। তো হাজব্যান্ডকে এদিকে দিয়ে দিচ্ছি। আর সেরকমভাবে তো মানে খাওয়া হয়, কিন্তু যখন কোনো মানে ভগবানের উদ্দেশ্যে সেদ্ধ ভাত খাওয়া হয় না, তার কিন্তু স্বাদ আরও অনেক ভালো হয়। অন্য সময় যখন খাবেন, মানে আমি যখন এই অন্য সময় তো খাওয়া দাওয়া করি মোটামুটি সেদ্ধ ভাত, যখন শরীর টরীর খারাপ থাকে বা রান্নাবান্না করতে ইচ্ছা করে না তখন করি। কিন্তু আজকের এই সেদ্ধ ভাতের টেস্টটা কিন্তু অন্য দিনের থেকে অনেক আলাদা। ওই যে বললাম, মানে ভগবানের উদ্দেশ্যে এটা খাওয়া হচ্ছে, তো এটার স্বাদ কিন্তু অন্য দিনের থেকে অনেকটা আলাদা হয়। তো এদিকে হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছি, ও খেয়ে নিচ্ছে, আর সাথে আমিও বসে পড়লাম সব কিছু নিয়ে। ডাল সেদ্ধ, আলু সেদ্ধটা মেখেছি আমি শুকনো লঙ্কা দিয়ে, আজকে কাঁচা লঙ্কা দিয়ে দিইনি। হাজব্যান্ড বললো যে শুকনো লঙ্কা দিয়ে মাখো, তাহলে বেশ ভালো লাগবে। তো সেই জন্য আলু সেদ্ধটা শুকনো লঙ্কা দিয়ে মেখেছি, আর ভীষণ টেস্টিও হয়েছে খেতে। আর খাওয়া দাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়া সেরে ওই যে আজকে সেরকম কোনো কাজই ছিল না, সকালে ওই বাসি কাজটাই যা একটু ছিল। তারপর পুজো টুজো দিয়ে অতটা আজকে কাজ ছিল না, বলতে গেলে অনেকক্ষণ রেস্ট নিয়েছি। অন্যদিন তো মানে রেস্ট পাওয়াই যায় না। আর আজকে ভাবছিলাম যে কী কাজ করব, কী কাজ করব না। আর ওই যে কাজ না থাকলে এরকমই হয়, আর অন্যদিন যখন কাজ থাকে তখন মানে কাজ করে আর কুলোতে পারি না, এমন হয়ে যায়। তো যাই হোক, খাওয়া দাওয়া তো সেরে নিয়েছি। খাওয়া দাওয়া সেরে এবার বাসন কোসন মেজে ঘষে ব্যাস মোটামুটি এবেলার কাজ কমপ্লিট। তারপর ওবেলায় দেখা যাক, এবেলায় তো সেদ্ধ ভাত খেলাম, ওবেলায় একটু ইচ্ছা আছে একটু তরকারি, একটু পরোটা করার। তো দেখা যাক কী তরকারি করি না করি, এখন আর ভাবনা চিন্তা করছি না। ফ্রিজে তো আছে সবজি, তো কিছু একটা করে নেব। তো এখন এইসব নিয়ে চিন্তা ভাবনা করছি না। তো বাসন কোসন মেজে একটু রেস্ট নেব। আর রেস্ট না, সকাল থেকে আজকে বলতে গেলে অনেকটাই অনেকটাই রেস্ট নিয়েছি। আজ আর কিছু সেরকম কাজকর্ম করিনি। কিছু জামাকাপড়ও কাচা আছে, সেগুলোও আজকে কাচা হয়নি। তো ভাবছি দেখি আগামীকাল কেচে নেব। দেখা যাক কী করা যায়। তো এভাবেই তো আজকের দিনটা বেশ ভালোই হালকা কাজের মধ্যে দিয়ে গেল। কিন্তু একটা দিনই ভালো লাগে, যে একটু রেস্ট হলে। কিন্তু রোজ রোজ যদি এরকম হয় না, ভালো লাগে না। আমার তো সেরকমই হয়, রোজই শুয়ে বসে থাকতে ভালো লাগে না। তো খাওয়া দাওয়া সেরে ওপরে চলে এসেছি জামা কাপড়গুলো তুলতে। তো অনেক দিন, প্রায় অনেক দিন পর আজকে একটু রোদ ঝলমলে আকাশ দেখতে পেলাম। নাহলে তো প্রতিটা দিন আমাদের এখানে বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি ছাড়া আর কিছু দেখতে মানে রোদের দেখা তো পাওয়াই যাচ্ছিল না। আজ অনেক দিন পর এরকম রোদ ঝলমলে আকাশ। জামা কাপড়ও শুকিয়ে গেছে, নাহলে তো জামা কাপড় শুকাতেই চাইতো না। আজকেরটা কালকে, কালকেরটা পরশু, এই তো চলছিল। তো যাই হোক, এবার নিচে যাই। তারপর একদম সন্ধ্যাবেলায় চলে এলাম। খাওয়া দাওয়া করে ওই যে বললাম একটু শুয়েছিলাম, আজ আর ঘুমিয়েই পড়েছি। ফোনের কোনো কাজ তো করাই হয়নি, তো ঘুমিয়ে পড়েছিলাম। তো উঠলাম সন্ধ্যাবেলা, উঠে বিকেল বিকেল উঠে ফ্রেশ হয়ে নিলাম, হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধ্যা টন্ধা দিয়ে চা টা খেয়ে এখন ঘড়িতে বাজে সন্ধ্যা 7টা। রাতে ভাবলাম যে একটু কুমড়ো আলু দিয়ে একটু ছোলা ভিজিয়েও রেখেছিলাম, কুমড়ো আলুর ছক্কা করছি, আর সাথে একটু পরোটা করে নেব। তো তাহলে কিন্তু রাতের ডিনারটাও বেশ ভালোই হবে। কাল আবার উপোস করব, তো তার জন্য হাজব্যান্ডকে একটু ও যেটা পছন্দ করে সেটাই করে দিচ্ছি। তো এটাই এটা দিয়ে আজকে ডিনারটা সারবো।
আর খাওয়ার আগে আটাটা মেখেই রেখেছি, খাওয়ার আগে শুধু পরোটাটা করে নেব। তো এটাই হলো আজকের আমার ভিডিও, রবিবারের স্পেশাল ব্লগ ভিডিও। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রতিদিনের মতন আবার আগামীকালও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসব। সকলকে টাটা।